ডক্টর অদিতি রায়চৌধুরী, মোহর আপনাকে বোকা বানিয়েছে। মোহর এরকম ঘটনা আছে, আলবাত আছে। আমি প্রমাণ ছাড়া কথা বলি না। তার কারণ সে নিজে আমাকে কনফেস করেছে। সে আমাকে বলেছে যে তার কিছুদিনের মধ্যে এসিপির সঙ্গে বিয়ে আছে, কিন্তু সে ধৈর্য ধরতে পারেনি, তাই বিয়ের আগেই ওই এসিপির সাথে সমুদ্র ফুর্তি করতে গেছে। আদি, মোহরকে এক্ষুনি একটা ফোন করো তো। ফোন করে কি জিজ্ঞেস করবো? তুমি ওকে ফোন করে জিজ্ঞেস করো, এত বড় একটা ঘটনা আমাদের কাছে গোপন কেন করলো। এক্ষুনি ফোন করো। না না, যদি শঙ্খ বলে থাকে যে মোহন নাকি নিজে কনফেস করেছে, তাহলে তো ও মিথ্যে কথা বলছে না। মাই ফুট, আর ইউ ক্রেজি? ওরকম একটা মেয়ের জন্য আমি কেন মিথ্যে কথা বলতে যাবো? ভাই আদি, এক্ষুনি মোহরকে একটা ফোন করো তো, এক্ষুনি। স্পিকারে দিচ্ছি। এই মোহর, আরে দেখ তো তোর ফোন এসছে। স্যার ফোন করেছে। হ্যালো স্যার, আমরা একটু আগেই ঢুকেছি। এই 5 মিনিট হলো আমি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম, সবে আমরা চেঞ্জ করে বসেছি আর আপনি ফোন করলেন। ম্যাম কেমন আছেন? তুমি আমাদের এভাবে ঠকালে কেন মোহর? স্যার আমি ঠিক বুঝতে পারলাম না কি বললেন। তোমার সঙ্গে ওখানে কে কে গেছে? কেন, আমরা 4 বন্ধু, আমি, শাশ্বতী, রূপা আর বিপাশাদি। কোনো একজন পুলিশ অফিসার তোমার সাথে ওখানে গেছেন? কে? নাটক হচ্ছে, নাটক, ড্রামা কুইন। শি ইজ নাথিং বাট আ ড্রামা কুইন। মোহর, এত দূর, এতটা অসম্মান, এতটা অপমান তুমি আমাকে। সারা জীবন তোমার জন্য আমি যা করেছি, যা দিয়েছি, তার প্রাপ্তি এটাই ছিল, তাই না মোহর? না, আমি বুঝতে পারছি না এতটা অপমান করার সাহস তুমি কোথা থেকে পেলে? কোথা থেকে বলো আমাকে। ম্যাম আমি সত্যি কিছু বুঝতে পারছি না। যথেষ্ট বুঝতে পারছো মোহর। শুধু তোমার 4 বন্ধু নেই ওখানে, একজন এসিপিও আছেন, তাই না? সত্যি কথা বলো। ম্যাম আপনাকে এই কথাগুলো কে বলেছে? মোহর, কে বলেছে সেটা কিন্তু বড় কথা নয়। তুমি আমাদের মিথ্যে কথা বলেছো, আমাদের বিশ্বাস ভঙ্গ করেছো। এইভাবে এক্সপ্লয়েট করতে হয় বুঝি? আমাদের বাড়িটা কি ফুর্তি করার জায়গা? তুমি আমাকে একবার বলো তো, কেন তুমি সত্যি কথা বলার সাহসটা রাখলে না? আমি এটাই বুঝতে পারছি না। তোমাকে আমরা ভালোবাসি, বিশ্বাস করি, ভরসা করি, এটা আমাদের অপরাধ, তাই না?